আমরা আজকে স্টেয়ারটা দেখবো। একটা বিল্ডিং এর সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো স্টেয়ার। স্টেয়ারটা মেলা মানে আপনার বিল্ডিংটা ওকে আছে, আর স্টেয়ার না মিললে কিন্তু আপনার বিল্ডিংটা ওকে নাই। কারণ স্টেয়ারটাই মেন, ঠিক না? একটা সময় তো লিফট থাকলেও কিন্তু আপনার স্টেয়ারটা মেন, কারণ আগুন লাগছে ভবনে, তখন কি লিফট চালানো যাবে না, লিফট বন্ধ করতে হবে। আর যখন আপনার এরকম বিভিন্ন সমস্যা, লিফট কিন্তু একটা ফোর্থ সাবজেক্ট, স্টেয়ারটা হলো আপনাদের মেইন সাবজেক্ট, ঠিক আছে? তাই এই জন্য এই স্টেয়ারটা আমরা আজকে দেখবো। স্টেয়ারের কয়েকটা জিনিস থাকে, একটা হলো টেরেট আর একটা হলো রাইজার। টেরেট এবং রাইজার এটা সম্পর্কে জানেন? টেরেট কি জানেন? হ্যালো, জি স্যার। টেরেট জিনিসটা কি? সমস্যা আমরা পাড়ায় চলিয়ে যাই। হ্যাঁ, একটা জিনিস মনে রাখলি আর একটা কিন্তু এটা কিন্তু মাঝে মাঝে সবাই এটা ভুল করে যে কোনটা টেরেট কোনটা রাইজার। একটা জিনিস বুঝতে হবে, রাইস মানে কি উপরে ওঠা, মানে হাইটটা হইলো রাইজের, আর যেখানে আমরা পা রাখি ওইটা টেরেট। এই জিনিসটা আমি অনেক ভুলে যাইতাম, যে অনেক জায়গায় কোশ্চেন করছে, আমি পারি নাই যে আমি টেরেটটারে বললে ফেলাইছি রাইজের, রাইজেরটারে বললে ফেলাইছি টেরেট, ঠিক আছে? তো আপনার একটা মনে থাকলে বাই ডিফল্ট আর একটা আসে, যে যেটা আমরা পা রাখি ওটা হলো টেরেট, আর যেটাতে যতটুকু হাইট হয় ওটা হলো রাইজের, মানে রাইস মানে কি উপরে ওঠা, ঠিক না? আচ্ছা, এখন এখানে আছে যে আপনি এখানে স্ট্যান্ডার্ড কত দিতে পারবেন। বিএনবিসির রুলস অনুযায়ী, আপনারা কি স্ক্রিন দেখতেছেন? জি স্যার। ওকে। বিএনবিসির স্ক্রিনটা টাইমা আছে। হ্যাঁ, আমি কাজ করতেছি না, আমি জাস্ট কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে। বিএনবিসির রুলস অনুযায়ী আপনার টেরেট হলো যাইয়া 300, নিচে দেওয়া যাবে না। আগে 250 দিতাম আমরা টেরেট, যেখানে আমরা পা রাখি, কিন্তু এখন বর্তমান বিএনপিসি 2020 অনুযায়ী আপনি 300 নিচে রাইজার দিতে পারবেন না। আর হাইটটা এটা আপনার ভেরি করে। যেমন আমাদের ফ্লোর হাইট যদি 10 ফিট হয়, তাহলে আমরা এটাকে রাউন্ড ফিগার করে 20টা দাব দিলে 6 ইঞ্চি করে পড়ে। আমাদের টেরেট হাইট কম বেশি হয়, এখানে রাইজারটা ওই যত হাইট দেবেন ওইটা দিয়ে ভাগ দিবেন, যে আপনি কয়টা চান, ওইটা দিয়ে ভাগ দিলেই আপনার রাইজার হাইটটা বের হয়ে যায়। তো এটা কম বেশি হইতে পারে। যেমন এটা মসজিদ মন্দির গির্জায় এদিকে কিন্তু 18 ইঞ্চি পর্যন্ত টেরেট হইতে পারে, এবং হাইট ম্যাক্সিমাম 8 ইঞ্চিও দেখা যায়, 7-8 ইঞ্চি এরকমও দুই এক সময় রাখে, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি। আর দুইটা জিনিস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো একটা হলো ল্যান্ডিং আর একটা হলো লবি। শুরুতে যেখান দিয়ে ওঠে এটাকে বলে কি, লবি। আর এই মাঝখানে যেখানে আমরা দম নেই, দম নেই বলতে কি, যেমন আমি এখান থেকে একটা লাইন নিলাম, মনে করেন এখান থেকে এই উঠলাম, ওঠার পরে তো এই মনে করেন আমার সেলাম, আর এখানে যে আমরা একটু দাঁড়াই না, এই এখান থেকে উঠলাম, ওঠার পরে এখানে আমরা তো থামি, থাইমে আবার এখান থেকে এদিক উঠতে ফ্লোরে চলে যায়, কেউ ফ্লোরে যায়, আবার কেউ এখান থেকে আবার উপরে ওঠে। তাই এই জায়গাটাকে বলে ল্যান্ডিং। আর এখানে যে জায়গাটা এটাকে বলে লবি। কিন্তু এখন আমরা বাংলাদেশের বেশিরভাগ এটা 1 নাম্বার চ্যাম্পিয়ন, যেমন আমি এখন যে বাসায় আছি, এই বাসাটা মানে ওনারা কিভাবে যে করছে আপনারা বুঝতে পারেন, মানে এটা তো একটা গুরুত্বপূর্ণ এলাকা, এখানে মনে করেন টাকার জন্য কোনো স্ট্যান্ডার্ড মেনটেন ফলো নাই, কইরে রাখছে, কিন্তু আপনার স্ট্যান্ডার্ড মেনটেন ফলো করে কাজ করতে হবে। দেখা গেছে উনি আসলে যেটা কাঙ্ক্ষিত ওটা পারেন। আপনি যদি ল্যান্ডিং এবং ল্যান্ডিংটা ছোট রাখেন, তাহলে যখন আপনি বাসা পাল্টাবেন আপনার ফার্নিচার ওঠা নামানো করা কষ্ট হয়ে যায়। তখন আপনি যদি ল্যান্ডিং একবারে ছোট রাখেন, স্ট্যান্ডার্ড না রাখেন, তাহলে দেখা গেছে আপনি চকচকের মতো সব কাজ করছেন, কিন্তু আপনি আসলে আপনার বাসাটাকে ভাড়া দিতে পারতেছেন না। কারণ যারা ভাড়াটিয়া আসবে তারাও তো অনেক টাকা খরচ করে অনেক টাকা দিবে, তাদের তো মালামাল ওই রকম থাকবে, দামে দামে খাট সুকেস এরকম। কিন্তু আপনি যদি এখানে ল্যান্ডিংটা ছোট দিয়ে ফেলেন, তাহলে আসলে ওনার মালামাল এখান থেকে ঢুকবে না, কারণ এখান থেকে ঘুরাইতে গেলে ওনার মালামাল বাজে। কিছু কিছু মালামাল আছে যেগুলো আসলে কাটা যায় না, যেমন খাট পাট পাট খোলা যায়, কিন্তু খাট পাট পাট খুললে খাট তো আর কাটা যায় না মাঝখান থেকে, না? তখন এইটা দেখা গেছে শোকেস এগুলো ঘুরে না। এই জন্য অবশ্যই আমাদের ল্যান্ডিংটা 3.5 ফুট থেকে 4 ফিট রাখা উচিত, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে আমরা একটাই কাজ করি, সেটা হলো স্ক্রিন তো দেখতেছেন নাকি? ওকে, তাহলে আমরা এখানে জি স্যার। একটা টাইপ মেজার টুল নিলাম, এখান থেকে একটা টাইপ মেজার টুল নিলাম মনে করে। ওকে,
টাইপ মেজার টুল নিয়ে আমরা প্রথম আমাদের ল্যান্ডিংটা করি। তাই ল্যান্ডিংটা আমরা কত দিব? 300। না, এটা তো আমাদের হলো ফিট ইঞ্চিতে করা, 12 ইঞ্চি 1 ফিট। ঠিক আছে, ওকে। 1 2, আমরা আমাদের ফ্লোর হাইট ধরি 3, ফ্লোর হাইট ধরি 10 ফিট। ঠিক আছে, 4 5 6 7 8 9 10। ঠিক আছে, ওকে। আর আমরা এখান থেকে ল্যান্ডিং ধরবো কত? ল্যান্ডিং ধরি 4 ফিট, তার মানে 4 বরং 48 ইঞ্চি। ওকে, 48। আর আমরা এখান থেকে লবি ধরি 3 ফিট বা 4 ফিট, 3.6 ফিট। ওকে, এটা আমরা ধরলাম এখানে। ওকে, ডান। এখন আমরা এখান থেকে এদিকে নিই। কোন দিকে? এদিকে। টি প্রেস করব। টি প্রেস করার পর আমরা তো আমাদের দুই দিক থেকে কটবে না, এখানে আমি একটা লাইন নিলাম, এখানে একটা নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা দুই দিকে, এটা নর্মালি 7 ফিট 6, 3.5 ফিট বা এরকম আপনার এক একটা সাইজ। তো আমরা মাঝখান থেকে গ্যাপ দিব, তাহলে আমরা এখান থেকে নিলাম 7 ফিট, মনে করেন 6 ইঞ্চি। ওকে, সরি, কি হইল? 7 ফিট 6 ইঞ্চি। এখানে 7 ফিট, এখানে 6 ইঞ্চি নিলাম। ওকে, নেওয়ার পরে আমি এখান থেকে আর প্রেস করে আমার টোটাল যে স্টারের জায়গাটা এতটুকু নিলাম। ওকে, এতটুকু নেওয়ার পরে আমি এখান থেকে স্টারের যে মাপগুলো আছে এটা আমি দিয়ে নিচ্ছি। সরি, স্টারগুলো দিয়ে এখন এখানে যে 3.5 নিলাম, এখন এখান থেকে তো দুইটা পার্ট হবে, ঠিক না? এখান থেকে এদিকে উঠবে, তারপর তো এদিকে আসবে। আপনারা কি বুঝতেছেন? জি স্যার। এখান থেকে এটা নিলাম, এখানে আমি একটা সোজা লাইন নিলাম। লাইন নেওয়ার পরে এই লাইনটাকে আমরা দুই পাশে ভাগ করে দিব। ঠিক আছে, তাই আমরা 6 ইঞ্চি ভাগ করব। সেটার জন্য এদিকে নিলাম আমরা 3, আর এদিকে নিলাম আমি 6, এখানে 6 নিলাম। ওকে, তাহলে আমার এই দুইটা কি হবে? তারপর আমি এখান থেকে আর প্রেস করব। ওকে, এখান থেকে এটা নিব, এটা 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 ওকে, ওকে, ওকে। আমার কথা তো শুনতেছেন নাকি? জি স্যার। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের স্টারের জায়গাটা পেয়ে গেলাম। এখন আমরা এটাকে তৈরি করব। ওকে, তাহলে আমরা এখান থেকে এই যে আমরা স্টার লেআউটটা করে ফেললাম। তার মানে এটা তো আমার হবে না, ঠিক না? এটা ডিলিট হবে, এটা ডিলিট হবে, আর এটা ডিলিট হবে। ডিলিট হওয়ার পর এখানে আমরা কি নেব? 2 পয়েন্ট আর্ক। ওকে, এভাবে করেন, সেম প্রসিডিউর, যাতে দেখতে একটু সৌন্দর্য দেখায়। ঠিক আছে, ওকে। তাহলে আমার এটা হলো, আমি জাস্ট এটাকে ত্রিপল ক্লিক করে মেক গ্রুপ করে, এখন আসবে আমাদের ফ্লোর হাইট কত? ফ্লোর হাইট হলো 10 ফিট। তা আমাদের ফ্লোর হাইট যদি 10 ফিট হয়, আমরা ধরে নিছি আমাদের ফ্লোর হাইট 10 ফিট,
তাহলে ফ্লোর হাইট যদি 10 ফিট হয় তাহলে ল্যান্ডিং হয় 5 ফিট। এই জিনিসটা আপনারা মনে রাখবেন যে আমার ফ্লোর হাইট যতটুকু হবে তার অর্ধেক হবে ল্যান্ডিং, এবং ফ্লোর হাইট যতটুকু হবে ল্যান্ডিং টু ল্যান্ডিং হাইটও ততটুকু হবে। এতটুকু ক্লিয়ার আপনারা? জি স্যার। বুঝছেন ব্যাপারটা? হ্যালো? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তা আমরা এখান থেকে আমরা শুরু করি। তা প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল নিব আর, ওকে। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমরা এটাকে পুশ পুল করি পি। তাহলে এটার আমরা কিভাবে বুঝবো কত ইঞ্চি দেবো? তাহলে আমরা এখানে ধাপ কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 10 10 20। তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেটর নিই, ক্যালকুলেটর নিয়ে এই যে নিলাম, আমার ফ্লোর হাইট হলো 10 ফিট। তাহলে 10 ফিট ইন্টু, আমি যদি ইঞ্চিতে নিই তাহলে 12, তাহলে কত হয়? 120। টোটাল 120 ইঞ্চি। 120 ইঞ্চি ভাগ হবে কয়টা? আমার 20টা। টোটাল 20টা, এদিকে 10টা এদিকে 10টা, এখান থেকে 20 দিলাম, তাইলে এটা আমার 6 ইঞ্চি কইরা পড়ে। তাহলে আমার রাইস হবে কত? 6 ইঞ্চি। আমি এখান থেকে এটাকে পুশপুল করব, পুশপুল করে এটাকে আমি দিব 6 ইঞ্চি। ওকে, 6 ইঞ্চি দেওয়ার পর আমি এটার কি করব? মেক গ্রুপ করব। ওকে, মেক গ্রুপ করার পরে এটা যেহেতু আমার একাধিক হবে, তো এটাকে আমি মেক কম্পোনেন্টও করে নিব। ওকে, ডান। আর আমি এখানে বোঝার সুবিধার্থে একটা কাজ করব, সেটা হলো আমার ল্যান্ডিং হবে অর্ধেকে, যাতে আমাদের কাজটা ভুল না হয়। তাহলে আমাদের ফ্লোর হাইট যদি হয় 10 ফিট, তাহলে ল্যান্ডিং হবে 5 ফিট। তা আমি এখান থেকে পুশ পুল প্রেস করে এখানে আমি 5 ফিট নিয়ে নেব, একটা বক্স নিয়ে নেব, যাতে আমাদের কাজটা একুরেট হয়। এইটা আমি করি যাতে আমাদের ভুল না হয়, এটা না দিলেও হয়। এটা আমি রেফারেন্স হিসাবে দিলাম, এই পর্যন্ত আসলে আমার এটা ল্যান্ডিং হবে। তা আমি এটাকে এখান থেকে নিব। ওকে, জাস্ট এখান থেকে কপি করে এখানে নিলাম, সরি, এটাকে ধরে আমি এটাকে জাস্ট কপি করব, কপি করে এখানে নিব। ওকে, এখান থেকে এখানে নিব। ওকে, ওকে, এখানে নিব। ওকে, জাস্ট আমি কপি পেস্ট করতেছি। ওকে, এখান থেকে এটাকে নিব, এখান থেকে এটাকে নিব। ঠিক আছে? আচ্ছা, তারপর এখান থেকে আমি এটাকে নিব। এটাকে নেওয়ার পরে আমি দেখতেছি কি যে আমার এটা মিলে গেছে। তা আমার এটা যেহেতু মিলে গেছে, তাহলে আমি এটাকে হাইড করে দিই। এটা আমার হাইড করে দেওয়ার পর এটা তো আমাদের ল্যান্ডিং হিসাবে কাজ করো, ঠিক না? এটাকে আমি এখান থেকে এক্সপ্লোর করে দিলাম। ওকে, এক্সপ্লোর করে দেওয়ার পরে এটার আমি কি করব? এখান থেকে আমাদের এই ল্যান্ডিং এটা নিব, আর এখান থেকে এটা আমরা এখানে ল্যান্ডিং নিয়ে নিলাম। ওকে, তাহলে আমরা এখান থেকে এটাকে মেক গ্রুপ করে নিচ্ছি। ওকে, মেক গ্রুপ করার পরে এখন আমি এখানে একটা নিব এইভাবে রেফারেন্স হিসেবে, যাতে ভুল না হয়। এখানেরটা হবে কত? আমাদের 10 ফিট। ঠিক আছে, পি প্রেস করলাম, আমি এখান থেকে দিলাম 120 ইঞ্চি। ওকে, তাইলে আমার এটা এখানে ঠিক হইলে আমার কাজটা ওকে হবে। তাহলে আমি কি করতে পারি? সেম প্রসিডিউর, আমি এখান থেকে আর প্রেস করব, আর প্রেস করার পরে এটাকে আমি এখান থেকে নিই, নেওয়ার পরে আমরা রাইস কত পাইছি? 6 ইঞ্চি। ওকে, এটাকে আমি মেক গ্রুপ করব, যেহেতু এটা আমার একাধিক জায়গা হবে, এটাকে আমি মেক কম্পোনেন্ট করব। ওকে, তারপর আমরা এখান থেকে এটাকে উঠাবো, ওটা কপি না রাখলেও হতো, এখান থেকে এটা নিব। তারপর আমার এখান থেকে এটা উপর উঠবে। ওকে, 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 ওকে,
ওকে, এটা সহ আমার ওকে। আচ্ছা, এখন আর এটা আমার দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে এস করে দিই। তারপর এটারে আমি কি করব, এক্সপ্লোর করব। এক্সপ্লোর করার পরে এটারে আমি কি করব, এখান থেকে এটা নিব, আর এটা আমার এখান থেকে এখানে আসবে। ওকে, তারপর এটারে আমরা মেক গ্রুপ করার পরে এখন আমরা এখান থেকে টাইপ মেজার টুল নিয়ে দেখব যে আমাদের এটা 10 ফিট হয়েছে কিনা। এখান থেকে এই যে 10 ফিট দেখছেন আপনারা। জি স্যার। হ্যালো, জি স্যার। ওকে, তার মানে এটা আমাদের ওকে। ওকে, ডান। সেম প্রসেস। এখন আসলে কনক্রিটের তো এভাবে থাকে না, এটা একটার সাথে আর একটা মিলে থাকে না। জি স্যার। তো এটা তো আমাদের কাজটা তো হয় নাই। তাহলে এটারে আমরা কিভাবে, এটারে আমরা জাস্ট একভাবে করি, ঠিক আছে, জাস্ট এটা দেখানোর জন্য এটারে আমরা মিলাই দিতে পারি। মিলাইয়ে দিব, এই জন্যই আমি কিন্তু এটাকে কম্পোনেন্ট করেছি, ঠিক আছে। সেটা কি রকম, এখান থেকে এটাকে ধরবো, এটা ধরার সাথে সাথে কিন্তু এটা আমার সব ধরে নিছি। ওকে, জাস্ট আপনি এই প্যাডটা ধরবেন, এখান থেকে এটা ধরবেন, ধরার পরে এখান থেকে এটাকে ধরবেন, ধরে জাস্ট আপনি এটাকে এটার সাথে মিলাই দেবেন। তাইলে কিন্তু আমার সব মিলে গেছে, এই পাশ সব মিলে গেছে, দেখছেন, এই যে এটা কিন্তু সব মিলে গেল, এটা রেন্ডারিংয়ে দেখাবে না। ওকে, সেম প্রসিডিউর আমরা কিন্তু এটারও। আর এভাবে যদি চলে যায় তাইলে আপনারা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ই দেবেন, তাইলে আবার জায়গা মতো আসবে, ঠিক আছে। এবার যদি হারাই যায়, ওকে, আমরা অরিজিনের কাছাকাছি নাই, আমরা অনেক দূরে আছি, যে কথাটা শুরুর দিন আমি বলছি, যদি ক্লাস করেন আমাদের উচিত ছিল সব কেটে দিয়ে অরিজিনের কাছাকাছি কাজ করা। তা যদিও এটা আমাদের রেকর্ড হিসেবে থাকবে, এই জন্য আসলে আমরা মানে রিভিউয়ার্স ক্লাসগুলো থাকে, এই জন্য আমরা এটাকে ধরলাম, ধরে আমরা এটাকেও এখান থেকে জাস্ট এখানে মিলাই দিই। ওকে, বসে গেল। এখন আমাদের এখানে একটু ঝামেলা প্রবলেম আছে, ঠিক না। এখানেরটা প্রবলেম, আমরা এখান থেকে টান দিলে কি হবে দেখি। এই যে নর্মালি এটা এইভাবে হইলে কিন্তু এই পেজটাও কিন্তু আমার সরে যাচ্ছে, এটা কিন্তু আমার ঝামেলা করতেছে। তাহলে আমাদের এটা কি করতে হয়, এটা আমরা করি কি, এখান থেকে জাস্ট এটা ই করে দিই। সেটা কি রকম, এই যে এখান থেকে একটা লাইন নিই, এই মনে করেন এভাবে একটা লাইন নিলাম। ওকে, এভাবে একটা লাইন নিলাম, এবার একটা লাইন, একটা সারফেস হয়ে গেল। সারফেস হওয়ার পর আমি চাইতেছি যে আমার এটা এইটার ভিতরে আসবে। সেটা কি রকম, এটাকে মেক গ্রুপ করেন, তারপর কাট করেন কন্ট্রোল এক্স, এটার ভিতরে ঢুকেন, ঢোকার পর এখান থেকে পেস্ট ইন প্লেস করেন আগের মতো। তারপর এটাকে এখান থেকে ধরেন, ধরে জাস্ট এটাকে এখানে দেন, এটার ফেসটাকে আপনি রিভার্স করে নেন। ওকে, সেম প্রসিডিউর, এই পাশ ঠিক আছে। ওকে, জাস্ট আমরা বেরোই গেল, আমাদের কাজ কিন্তু ওকে হয়ে গেল, সেম। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় কাজটা হলো আমরা এখানে রেলিং দিব। আমাদের এটা একটা রেলিং দিতে হবে, ঠিক না। তাহলে আমরা কি রকম, মনে করেন আমাদের রেলিংটা আমরা কিভাবে দিব। রেলিংটা দেওয়ার জন্য এটা আমরা তৈরি করব, আমরা প্রথমে বলছি আমরা সব কিছু নিজেরা তৈরি করব, তারপর অনলাইন থেকে তো আমরা ডাউনলোড করতেই পারি। সেটাও আমি আপনাদের দেখাই দেব, কিভাবে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, এগুলো আমি দেখাই দেব। কিন্তু প্রথম কাজটা হলো আমার শিখতে হবে, ঠিক না। ওকে, আচ্ছা, তা আপনি এটা কততলা করতে চান, এটা হলো আপনাদের মেইন। মনে করেন এটা আমি 5 তলা করব, সেটার জন্য আমি কি করব, আমি এটাকে সম্পূর্ণটা ধরি। ওকে, ধরার পরে এটাকে আমি শিফট চেপে আনসিলেক্ট করে এটার মেক, ওকে, মেক গ্রুপ করার পরে এটা সহদল। আচ্ছা, ধরেন, আচ্ছা,
মেক গ্রুপ করার পরে এটারে আমরা কি করব, এখান থেকে এমপ্রেস কপি নিয়ে আমি এটাকে এক্সিস্ট লক রাখবো। লক রেখে এটা আমাদের কত ফিট হবে, 10 ফিট, ঠিক না? ফ্লোর হাইট তো 10 ফিট। তো আমি এখান থেকে 120 দিলাম। 120 দেওয়ার পরে এটা আমি কত তলা চাই, মনে করেন এটাকে আমরা 5 তলা চাই, তাহলে এখান থেকে ইনটু 5 দেন। ওকে, তাহলে আমার কিন্তু এখানে স্টেয়ারটা হয়ে গেল। স্টেয়ার হয়ে তারপর তো এখান থেকে আপনি যদি ওয়াল দেন, ওয়াল দিবেন, স্টেয়ার রুম। আচ্ছা, ওটা আমরা পরে আসি। ওকে, আচ্ছা, এখন আপনি কি করবেন, এখন আপনি এখান থেকে রেলিং দিব। আমি এখান থেকে রেলিংটা কিভাবে দিব, রেলিংয়ের দুইটা অংশ থাকে, একটা হলো হ্যান্ড রিল আর একটা হলো কি পোস্ট, ঠিক না? তা আমি এখান থেকে একটা লাইন নিলাম এল রেফারেন্স লাইন হিসাবে। লাইন নেওয়ার পরে এটার আমি এখান থেকে এদিকে মুভ করে 1 ইঞ্চি ভিতরে রাখলাম। ওকে, তারপর আমি এখান থেকে একটা সার্কেল নিলাম, সি মিড পয়েন্টে সার্কেলটা আমি দিলাম 0.30। ওকে, মনে করেন আমি এবার আপনি যেরকম মন চাই, এটা একটা স্ট্যান্ডার্ড, আপনি ইউটিউবে সার্চ দিবেন, দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে নিলাম। ওকে, এটা নিলাম, এটা ডিলেট, এটাও আমি এখন ডিলেট দিব। ওকে, তারপর এটাকে যদি আপনি একটু স্মুথ করতে চান, যেটা আগে দেখাইছি, এখান থেকে আপনি কোথায় যাবেন, রাইট ক্লিক করে এন্ট্রি ইনপুটে আসেন। আসার পর এখানে 24 আছে, আমি এখানে দেখি 100 দিয়া হয় কিনা। হয় না, কারণ এখানে যতটুকু আছে তার চাইতে আমি বেশি দিয়ে ফেলছি, যেহেতু এটা আমার একবারে 1 ইঞ্চির অর্ধেক, এটা আমরা 50 দিলাম। ওকে, 50 দেওয়ার পর এটা কিন্তু আমার একবার স্মুথ হয়ে গেছে। ওকে, আর এটার হাইটটা হয় নর্মালি 3 ফিট, তা 3 × 36। ওকে, আর এটা আমরা কোন পাশে দিব, ওঠার সময় আমার বাম হাতে থাকতে হবে, ঠিক আছে? এটা আমার একটু ছোট হয়ে গেছে পোস্ট, আচ্ছা আমি এরকমই দিব, মনে করেন মজবুত। ওকে, আমি এটাকে মেক গ্রুপ করব। মেক গ্রুপ করার পর এটাকে আমি মেক কম্পোনেন্ট করব। ওকে, মেক কম্পোনেন্ট করার পরে এটাকে এখন আমি কি করব, প্রতিটায় বসাই নেব। ওকে, সেটা কি রকম, আমি জাস্ট এটাকে কন্ট্রোল এক্স দিব। কন্ট্রোল এক্স দেওয়ার পর এটার ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পর এখান থেকে আমি পেস্ট ইন প্লেস দিই, এই যে পেস্ট ইন প্লেস দিই। তাহলে এটা কিন্তু আমার সব জায়গায় বসে গেছে, এই সেটটা সব জায়গায় বসে গেছে, ঠিক না? আছেন আপনারা? ওকে, জি স্যার। আমি এটা কাজ করি। আচ্ছা, ওকে, সেম প্রসিডিউর আমি এখানেও এই কাজটা করব। সেটা কি রকম, আমি এখানে একটা লাইন নিচ্ছি, এল লাইন নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে 1 ইঞ্চি দূরে রাখছি, আর এখান থেকে আমি একটা সার্কেল নিচ্ছি 0.30। ওকে, 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 তারপরে এটাকে আপনি যদি সেগমেন্ট বাড়াইতে চান, আমি এখানে 50 করে দিলাম। ওকে, এখান থেকে জাস্ট আমি এটাকে নিলাম 3 × 36 ইঞ্চি। ওকে, তারপর আমি এটাকে মেক গ্রুপ করে নিলাম, আর এখান থেকে এটার আমি মেক কম্পোনেন্টও করে নিই। ওকে, সেম প্রসিডিউর আমি এটা কি করব, কপি করব, কন্ট্রোল সি, কপি করে এখান থেকে এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে এখান থেকে এডিটে যাব, হয়ে গেল। এখান থেকে এটা এই যে পেস্ট ইন প্লেস দিলাম। ওকে, আমার এটা হয়ে গেল। আর এখানে আমার একটা বেশি আছে, ঠিক না? তো এটাকে আমি ধরে এমপ্রেস করব, এমপ্রেস করে এই নিচে দিয়ে দিব। ওকে, ডান। তারপর আমি এটাকে এমপ্রেস করব। ওকে, এমপ্রেস করে আমি এখান থেকে এটাকে নিয়ে, সরি,
এটাকে নিয়ে এটার মিড পয়েন্টে বসাবো, এখানে বসাই দিলাম। ওকে, তার মানে এটা আমার এখানে ওকে করবো, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি এখান থেকে এটা নিব, এটা নিব, ঠিক আছে। নিয়ে ইমপ্রেস করব, ইমপ্রেস করে আমি এটাকে প্রতিটায় বসাই দিব, ইন্টু 5 দিলাম। আচ্ছা, এটা আমার এখানে বসে গেল। সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটাকেও ওভাবে বসাই নিব। সেটা কি রকম, আমি এখান থেকে জাস্ট একটা কাজ করি, সেটা হলো এটা তো আমি নিতে পারবো না, এটা আমি একটা নিলে সব কয়টা ধরছে, ঠিক না, সব ধরছে, এটা আমার ভুল হয়েছিল আগে, ঠিক না। তাহলে আমি কি করতে পারি, আমি এটাকে হাইড করে দিই, এটাকে আমি হাইড করে দিই। ওকে, হাইড করে দেওয়ার পরে আমি এটাকে কি করব, এখান থেকে আরেকটা লাইন নিব। ওকে, লাইন নেওয়ার পরে এটাকে আমি ইমপ্রেস করে এদিকে এক ইঞ্চি নিই। ওকে, এখান থেকে সি প্রেস করে এটাকে আমি 0.30 একই নিব, যেটা নিই, যদিও আমার এটা কম হয়ে গেছে, আপনার একটু বাড়াই নি, সমস্যা নেই। ওকে, ওকে, এটাকে আমি ধরবো, ধরে এখান থেকে এটাকে আমি 50 করে দিই। ওকে, এটাকে আমি পি প্রেস করব, পি প্রেস করে 3 × 36 মেক গ্রুপ করলাম, মেক কম্পোনেন্ট করলাম। ওকে, সেম প্রসিডিউর আমি এটাকে এখানে বসাবো। আচ্ছা, এটা আমরা একবারে নিচ থেকে বসাবো, তাইলে আমাদের আর এটা কোথায় বসবে, এখানে বসবো না, আমি এখান থেকে এক্সিস্ট লক করে নিব। এখান থেকে এটা আমি এখানে বসাবো, বসানোর পরে এটাকে আমি কি করব, এমপ্রেস করব, এমপ্রেস করে আমি মনে করেন এই কর্নারটা ধরলাম, কর্নারটা ধরে আমি কি করব, কপি করে এক্সিস্টটা লক করে দেব, সরি, লক করে দিয়ে আমি এইটার এই কর্নারটা ধরে নিব, ওই যে কর্নারটা ধরছে ওখানে, তাইলে আমার একই লাইনে কিন্তু আসবে। ওকে, একই লাইন আসবে, আস, ওকে, তারপর আমি এটা নিব, আসেন আপনারা ভাই, এটা নিব। ওকে, হ্যালো, জি স্যার। ইন্টু 5, একজন আছেন মাত্র আজকে, সবাই কি লুজ হয়ে গেল নি? এটার ভিতরে ঢুকবো, ঢুকে আমি ওই যে জিনিসটাই করছিলাম এখানে দেব, তাইলে আমার সব কিন্তু চলে আসলো। কি হইলো এখানে, আল্লাহ, এরকম দেখাচ্ছে কেন? ঠিক আছে তো, আল্লাহ, Ctrl Z, এরকম কেন হইলো? কি সমস্যা হলো বুঝতেছি না। আচ্ছা, আমি Ctrl Z দিব, এটা একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে, বুঝতে পারছি। ওকে, আমরা এই পাশ দিছি না, এখন আমাদের এই পাশ দিতে হবে। ওকে, ওকে, এখন আমাদের এই পাশটা দিতে হবে।
এখানে আমরা একটা কাজ করবো, সেটা হলো আমরা এই কাজে করবো। এখানে নিব, নেওয়ার পরে এটাকে একটু লেন্দি হয়ে গেছে ভিডিওটা, আরো শর্টকাটে করা যায় তো। আচ্ছা, এটাকে সি প্রেস করলাম, সি প্রেস করে 0.30 দিলাম। ওকে, এটা ডিলেট, এটা ডিলেট, এটা ডিলেট। ওকে, আমরা এখান থেকে এটারে 50 করে দিলাম ওইটার মতো। ওকে, তারপর এটাকে আমি পি প্রেস করব 36, মেক করব। ওকে, ডান। সেইম আমি এখান থেকে এটাকে ধরবো, ধরে এখানে বসাবো। ঠিক আছে, এখানে বসানোর পরে আমি এটাকে এই কর্নার ধরবো, এই কর্নার ধরে আমরা এক্সিস্টে লক করে নেব। লক করে এখানে নিব, সেইম আমরা এখানে ধরবো, ধরে এক্সিস্ট লক করে নেব। লক করে এটাকে আমরা এখানে নিব। ঠিক আছে, এটা ধরবো, ধরে আমরা এটাকে এখান থেকে উপর উঠাবো ইনটু। ওকে, তাহলে আমার দুই দিকের কাজ ওকে। আর এখান থেকে আপনি এদিকে বাড়াবেন না, এদিকে তো এটা আমার 7, ঠিক না? তো এখান থেকে তো এটা বাড়বে, মনে করেন এদিকে আমার স্টার ই আছে। ওকে, তাহলে এটা স্ক্রিন আপনি দেখায় না। কত নিতে চান? ধরলাম, ধরে মনে করেন এখান থেকে আমি চাই যে 3টা হবে, ভাগ 3 দিলাম। ওকে, এরকম হবে, আমি ধরে নিলাম। আচ্ছা, স্ক্রিন দেখা যায় না এখন আমরা পাত নিব, ঠিক না? ওকে, স্যার, স্ক্রিন দেখা যায় না। হ্যালো, স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখতেছেন না? না না। তো দেখা যাচ্ছে স্যার, হ্যালো, আমি দেখতেছি স্যার। এখন দেখতেছেন? জি স্যার। নেট প্রবলেম হয়তো বা। না দেখলো ভিডিও দেবো না, না ভিডিওতে পাবেন ইনশাল্লাহ। ওকে, তো এখন আমরা এখান থেকে পাত নিব, সেটা এখান থেকে আমরা পাত নিব। এই যে মিড পয়েন্ট একটু ঝামেলা করে, ঝামেলা করলে একবারে লাইন নিয়ে নেব, লাইন নিয়ে এখান থেকে নিন। ওকে, এটা নেবেন, পরে এখান থেকে এটা, সরি, এটা একটু ঝামেলা করে, কারণ এগুলো প্র্যাকটিসের ব্যাপার। আমিও তো তাহলে আপনাদেরই দেখাই, ঠিক না? আমি তো আসলে এই কাজ করি না অফিসে, এই জন্য আপনারা করতে করতে আমার সাথে এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, এটা নেওয়ার পরে এখান থেকে এই যে সেন্টার, দূর দিয়ে নেবেন, দূর দিয়ে নিলে ধরবে। এই যে সেন্টার, পরে সেন্টার, একটু সমতলে আসতে হবে, ঠিক আছে? সেন্টার, পরে এখান থেকে সেন্টার, সেন্টার, ভুলে আসেনি আমরা, উল্টা পাল্টা হচ্ছে না তো? পরে এখান থেকে সেন্টার, সেন্টার, সেন্টার,
এই যে হারাই গেছে, দেখছেন? হারাই যাবে প্রথম প্রথম, কারণ হারাইয়ে যায় একটা কারণ আছে, আমরা এইটা পোস্টটা আসলে আলটিমেট ছোট নিয়ে ফেলছি, বুঝছেন? এই জন্য আর একটু বড় নেওয়া উচিত ছিল আমাদের, তাইলে আমাদের এই জিনিসটা হতো না। আর নিচি তো নিচি, ছোট দিয়ে করতে করতে ওকে 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 ওকে, হারাই গেছে না? আমরা লাস্ট কই দিছি, এই এখান থেকে উপর ওকে 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 ওকে, আছেন? জি স্যার। আচ্ছা, এই আমাদের পাত নেওয়া শেষ, এখন আমরা কি করব, ফলো মি করব, যেটা আগেই শিখাইছি, যে ফলো মি দিয়ে সব করা যায়। আমাদের স্টারের কাজ কিন্তু শেষ। এখন আমরা জাস্ট এটাকে নিব, ডিলিট দিব, এই লাইনটাকে ডিলিট দিব, এটাও ডিলিট দিব, সরি এটাকে ডিলিট। এখন আমি এখান থেকে জাস্ট আমার যে হোলো বক্সটা আমি কত থিকনেস চাই সেটা আমি এখান থেকে নিব, নিয়ে আমি এখান থেকে সার্কেল নিব, মানে কোন এক্সিসে চাই, এটা আমি এই এক্সিসে চাই, ঠিক না? এখান থেকে কত, ওটা আমরা দিছি 0.30, এটা আমরা একটু বাড়তি 0.35 দিলাম, ওকে। বা আচ্ছা, এত বড় হইতো তো জাস্ট ঠিক আছে, ওকে। এখান থেকে এটাকে 50 করে, ওকে, স্মুথ হয়ে গেল। তারপর এটাকে সিলেক্ট করবেন, এই টোটাল পাথ সিলেক্ট করবেন। টোটাল পাথ আমার সিলেক্ট হয়েছে কিনা আগে চেক দিতে হবে, আমার টোটাল পাথ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে জাস্ট আমরা ফলো মি টুল এখান থেকে ধরাই দিব, এই যে ফলো করো, বুঝছেন ব্যাপারটা? জি স্যার। হ্যালো, জি স্যার। এই যে আমাদের স্টেয়ার কিন্তু একবারে, এটা একবারে হুবহু নিজেরা তৈরি করা স্টেয়ার, দেখছেন? একবার একুরেট। আমরা যদি ডায়াটা একটু বাড়াই দিতাম, ডায়া এরকমও হয়, আমি দেখছি এত চিকনও হয়, মানে এগুলো এস এর হইলো অনেক মজবুত, এই যে, বুঝতেছেন? হ্যালো, জি স্যার। জি স্যার। আপনি একাই আছেন না আর কেউ আছে? আছে স্যার, এরা কথা কয় না। কথা কয় না, খেরা কি ঘুমাইছে? এই আপনারা আছেন? আচ্ছা, তাহলে এই আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। আপনারা এই স্টার্টটা করবেন, আমরা আগামী ক্লাস থেকে ডিরেক্টলি প্রজেক্টে, এবং আমাদের টার্গেট থাকবে যে ঈদের আগে আমরা এক্সটেরিয়রটা ইনশাল্লাহ শেষ করব, ঠিক আছে? আমরা কিন্তু জি অনেক স্যার। গুরুত্বপূর্ণ জিনিস সব শিখে গেছি। আমরা স্টার শিখছি এবং ফলো মি টুলের ব্যবহার শিখছি, আমরা ডোর বা উইন্ডো বানানো শিখছি, রাউন্ড উইন্ডো বানানো শিখছি, আমরা এখানে ইন্টেরিয়রের একটা বেঞ্চও বানাইছি, একটা পার্কের মতো আমরা বানাইছি, একটা গাড়িও আনছি আমরা। এগুলো তো সবই আমরা ইনশাল্লাহ দেখব। আমরা মোটামুটি আমাদের হাত ক্লিয়ার চলে আসছে। এখন জাস্ট আমরা এক্সটেরিয়র, আগামী ক্লাস থেকে আমরা এক্সটেরিয়রে চলে যাব, একবারে প্রফেশনালভাবে আমাদের এই স্টারটা হয়ে গিয়েছে।